তোমার নাম জালেমের দপ্তরে না ওঠে। জালেম মানে আমাদের কাছে কেবলমাত্র আইন বিভাগের লোক, সরকারি লোক, এমপি, মন্ত্রী, তাদের কাছে মনে হয়। কিন্তু জালেম হিসাবে আমরা যে কতজন আটকায় যেতে পারি, একটু ছোট থেকে উপর পর্যন্ত হিসাব করবির বরাবর করেন। অনেক মুরব্বী আছে দাড়ি পাকে গেছে, নামাজ মিস করে না, কিন্তু জমির আল কাটার সময় মাথা কাজ করে না, 4 আঙ্গুল না খেললে উনার জানে পড়ে না। এরকম লোক আছে না? না, কারা কারা কোন খেলছেন একটু হাত উঁচু করে একটু আল্লাহকে দেখান যে হুজুর আমরা একটুখানি পরের জমির মধ্যে 4 আঙ্গুল করে ঠেলে ঠেলে, দুনিয়ার কোন আমিনের বাপের ক্ষমতা নাই জমির কস মিলায়। আছে না নাই? উনার যে পর্যন্ত জমির খাজনা খারিজ দেয়, কিন্তু মাত্র 1 বিঘত ঠেলছে, ওর মধ্যে 1 গোছ ধান হয় নাই, কিন্তু আরামের মধ্যে চলে গেছে, জালেম হয়ে গেছে। আল্লাহ বলতেন এটা নবীর তরিকার মধ্যে ছিল না। নবী বলতেন ছোট থেকে বড়, উপর থেকে নিচ পর্যন্ত কোন ধরনের জুলুমের সাথে তুমি সম্পৃক্ত হতে পারবে না। অথচ আমি জালেম। কথা ঠিক কিনা? বসছে বন্ধু বান্ধবের সাথে, 2 বান্ধবী বসে, 3 জনের নামে কথা না বললে পেটের ভাত হজম হয় না। এমন মহিলা আপনি খুঁজে পাবেন। আল্লাহ দুনিয়ায় সব মানুষ ভালো, খালি একজন খারাপ, উনার স্বামী। হাতে না নাই? অটোওয়ালাও ভালো, কসমেটিক্সের দোকানদার ভালো, কাপড়ের দোকানদারের ব্যবহার, মানুষ এত ভালো ব্যবহার কেমনে করে? বান্ধবীর স্বামী, ওই আল্লাহ, মানুষ না ফেরেশতা? খালি খারাপ একটা। কে সেটা? খালি খারাপ একটা হচ্ছে সেই মানুষ। বসেন বাবা, বসেন। খারাপ হচ্ছে একটা সেই মানুষ, যেই মানুষটার সাথে ওনার বিয়ে হয়েছে। এরকম কপাল পোড়া কতগুলো মহিলা আছে, নিজের স্বামীর বিপক্ষে গীবত করে, গিল্লা করে। এরকম মানুষ আছে না? না, আবার পুরুষ মানুষ এরকম আছে, সব জায়গায় হাসি মুখের মানুষ, কেবল বউয়ের কাছে গেলে ওনার মাথা ঠিক থাকে না, গালাগালি করে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আপনাদের এলাকায় আছে কিনা? 1 কথা 2 কথা বলতে বলতে নিজের স্ত্রীকে ময়াকার বয়ে দীর্ঘই বলে। বানান করে দিব, ময়াকার বয়ে দীর্ঘই বানান করে দেয়। আরে কপাল পোড়া, আপনি বুঝতেছেন না? নবীজি বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক। একজন মুমিন আরেকজন মুমিনকে কখনো গালি দিতে পারে না। অথচ আমাদের ক্যারেক্টার হয়ে গেছে, আমরা ইচ্ছা মতো গালি দেই। আল্লাহর কাছে জালেম হিসাবে ওই দিন দাঁড়াতে হতে পারে, ঠিক কি না? হিসাব এই জন্য বরাবর করেন। আল্লাহ বলতেছেন ওই দিন তারা বলবে নবীর সাথে পথ নিয়ে নিলে আমরা বেঁচে যেতাম। অতএব সুন্নাতের পাবন হতে হবে, ছোট থেকে বড়। আপনি যদি জানেন এটা আল্লাহ নবীর সুন্নাত, আপনি কখনো ডান বাবা চিনবেন না। নবীর সুন্নাতে আপনার জীবন চলবে। এটাই হবে একজন ঈমানদারের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। নচেত কিয়ামতের দিনে একবার যদি জালেমের দপ্তরে নাম উঠে যায়, ওই দিন হাত কাটার দ্বারা কোনো সমাধান নাই, বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে না, ঠিক না? কত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত ভাবে ওই দিন জালেম হিসেবে আটকায় দেবে। গরু নিয়ে যায়, যাওয়ার সময় ইচ্ছা করে একটু ঢিল দিয়ে নিয়ে যায়, পাশের খেত খায়, পাশের ধান খায়, খেতে খেতে নিয়ে যায়। লোক বসে কিরে গরু দিয়ে খাওয়ালি? বলছে অবলা জন্তু, আমি কি ইচ্ছা করে করছি? ইচ্ছা করে করে নাই বলে, কিন্তু ইচ্ছা করে খুঁটি ঢিল দিয়ে রাখছে, আশপাশের মানুষের খেত খেয়ে ফেলে। এরকম কতগুলো লোক আছে না? কত যে আমাদের মধ্যে আল্লাহর কাছে ওই দিন ধরা খাওয়া লাগবে। তো দাল মাইরে দিয়ে হালকা করে আইল ঢিল করে রাখে, ওই তুলছে পানি। আপনি বলছে কি রে তুই কাকে দিবি? যে বলছে আমার কি দোষ, আইল ধসে গেছে, আমি কি জানি? আসলে কিন্তু কৌশলে এই কাম করছে। কত লোকের যেরকম কত ধরনের আল্লাহর কাছে জালেম হিসাবে উঠতে হবে, হিসাব বরাবর করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন দুনিয়ার হিসাব বরাবর করে যাও, তাছাড়া ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে। যারা বউয়ের বাড়ির থেকে যৌতুক নিয়েছিলেন, হিসাবটা একটু বরাবর করে নিয়েন প্রিয় ভাইয়েরা। কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন এমন বাটা এই সাবজেক্টে দিবে, যেই রকম বাটা আমার কোন সাবজেক্টে দেওয়া হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেম হিসাবে ওঠা যাবে। 3 নম্বর সর্বশেষ যে গ্রুপের কথা বলবো, গভীর মনোযোগে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে দিন হাজির হবে, চিৎকার করে তারা বলতে শুরু করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আমাদের বড় আফসোস, একবার দিলে কপালে বাড়ি, একবার দিলে বুকে বাড়ি। ইয়া ওয়াইলাতা লাইতানি,
আমাদের আজকের আফসোসের কারণ হচ্ছে আল্লাহ, আমরা যদি উমুককে বন্ধু না বানাতাম। একটু আওয়াজ দিয়ে বলবেন যদি মিলে যায়, দয়া করে একটু কথা বলবেন। আপনাদের এলাকায় আপনাদের কারো উমুক নামে বন্ধু আছে? না, উমুক নামে কারো কোনো বন্ধু না, প্রত্যেকের বন্ধুর নাম আছে। আল্লাহ উমুকটাকে এই জায়গায় শূন্যস্থান বানায় রাখছেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত আর পয়গম্বর আসবে না, আর কিতাব আসবে না, কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহ বলে রাখলাম। ওই দিন এক শ্রেণীর লোক চিৎকার করে বলবে উমুকরা যদি দোস্ত না বানাতাম। আল্লাহ বলবেন কি দোষ এই দোস্তের, কি জন্য তুমি এত আফসোস করো? এই দোস্ত তোমার কি ক্ষতি করছে? শীতের দিনে তোমার লাক্ষায় পুকুরে নামাই গোসল করাইছিল নাকি? না আল্লাহ না। তোমার পাকা ধানের মধ্যে মই দিয়ে তোমার ধান নষ্ট করছিল না আল্লাহ না। ক্ষতি করছে কিন্তু দলিল ছিঁড়ে দিয়ে আগুনের মধ্যে ফলাই দিয়েছিল না, জমি দখল করছিল না আল্লাহ। এমন একটা ক্ষতি আমার করছি। আল্লাহ বলছেন তাদের মুখ দিয়ে তারা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আমিন, আমাদেরকে ওই বন্ধু সবচেয়ে বড় বিপদে ফেলছিল। আমরা তো মুসলমান পরিবারের সন্তান ছিলাম। আমার মা মুসলমান, আমার বাপ মুসলমান, আমার বাপ দাদা নামাজি। আমি তো আল্লাহ মায়ের পেটে থেকে ঈমান নিয়ে দুনিয়ায় আসছিলাম, কিন্তু আমার ওই বন্ধুর খপ্পরে পড়ে লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ আমাকে আমার হেদায়েতের রাস্তা থেকে আমার বন্ধু নামায় দিয়েছিল। আল্লাহ কোরআনের রাস্তা থেকে ওই বন্ধুর খপ্পরে পড়ে আমি আমার স্লোগান পরিবর্তন করে ফেলছিলাম। আল্লাহ রে, নিশ্চিত জান্নাতের রাস্তা কোরআন তো চিনে ফেলছিলাম, সেখান থেকে ওই বন্ধুর সাথে চলার কারণে আমি আজকে পথ খারাপ হয়ে গেছি। আল্লাহু আকবার। এরকম বন্ধু আপনার আমার আছে কিনা? হিসাব মিলান আন্দাজে আছে বলেন না, ছিলেন কিনা তাদেরকে? আমি 2-3 জনকে চিনি, একটু পরিচয় করাই দেই, দেখেন তো মিলে কিনা। হঠাৎ করে এক বন্ধু আপনার পিছনে আসছে একদিন বিকাল বাজে যখন 4:15 ঘড়ির কাঁটায় পিছনে এসে হরেন দিছে, টিপ টিপ। পিছনে তাকাইছে কে রে? দোস্ত আমি বাইক, কার নতুন বাইক। বলতেছে আমাদের এক বড় ভাই কিনছে ইয়ামাহা এফজেডএস, আধা ঘন্টার জন্য চালানোর জন্য নিছি। উঠে দেখ রাস্তা যে হয়েছে এখন, পিছনে উঠখালি ট্যাগ কি পরিমাণ পিকআপ হওয়ার ডুম ডুম। দোস্ত বলছে দোস্ত 4:15 বাজে, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, একামত হবে বলে আমি খালি নামাজটা পড়েই তোর পিছনে উঠতেছি। দোস্ত সাথে সাথে বলছে রাত তোর আসর, প্রত্যেকদিন আসর থাকবে, আধা ঘন্টার জন্য বাইক নিয়েছি, কিন্তু প্রত্যেকদিন বাইক পাওয়া যাবে না। দোস্ত আমার অভাব নাই, উঠলে উঠতে হলে আরেকজন নিব। ওর মনের মধ্যে ওয়াসওয়াসা চলে আসছে, কথা তো ঠিক, আমি যদি না যাই আরেক বন্ধুকে নিয়ে নিবে, বন্ধুত্বের ঘাটতি হতে পারে। আসরের ওয়াক্ত তো আরো লম্বা আছে, পরে আসর পরেও নেওয়া যেতে পারে, কিন্তু এই যদি বন্ধুত্ব না থাকে, পরে যদি অন্যের সাথে সম্পর্ক গভীর হয়, তাহলে ভিন্ন রকম হতে পারে। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান ইনজেকশন দিয়ে দিয়েছে। ওই বন্ধু বেনামাজির খপ্পরে পড়ে একদিন নামাজ বাদ দিয়েছে, 2 দিন নামাজ বাদ দিয়েছে, খেলা দেখার জন্য পাওয়ার প্লে চলতেছে। আজকে অমুক জায়গায় দেওয়া লাগবে, অমুক পরীক্ষায় চলে গেছি, পোশাক আজকে পবিত্র নাই, দাঁড়ায় মুতেছি, নানান অজুহাত দিয়া নামাজি ঘরের সন্তান বেনামাজির সাথে থেকে 1 দিন 2 দিন করে নামাজ বাদ দিতে দিতে আস্থা বেনামাজি হয়ে গেছে। এরকম প্রমাণ এলাকায় আছে না? না, খবর নিয়ে দেখেন, বেনামাজি হয়ে গেছে, নামাজ বাদ দিছে। ওই বন্ধুর সাথে চলতে চলতে বলছে দোস্ত তুই বিড়ি খা, হাঁটে যাই বিড়ি ধরাবি, বিড়ির গন্ধ আমার সহ্য হয় না, কিন্তু বিড়ি খাওয়ার বন্ধ বাদ দেয় নাই। 1 দিন 2 দিন করতে করতে 10 দিন পার হওয়ার পরে ওই বন্ধু যেটা বিড়ির গন্ধ সহ্য করতে পারে না, এখন সে আস্থা বিড়িখোর হয়েছে। ঠিক কিনা? আন্দাজে ঠিক বলেন না? ও বিড়ি খাওয়া অনেক আগে বাদ দিছে, এই রোজার ঈদের থেকে উনি ভিন্ন কিছু খায়। ঈদের সময় বন্ধু বলছে দোস্ত কি এক বিড়ি আর বিড়ি দম আসে না, চারিদিকে কাপড় দিয়ে ঘেরাও দিছে, মধ্যে বড় বড় ডেস্ক বক্স লাগাইছে, ঈদের বিনোদন এলাকায় আসে নাকি? মধ্যে বক্স লাগায় আছে না? ওই বন্ধু বলছে দোস্ত বিড়িতে দম আসে না, কি করা লাগবে? বলছে এই যেটা দিয়ে গেলাম তুই ভিতরের মাল ফেলা।
ভিতরের মাল ফেলায় চলে এক টানে মোটরসাইকেল নিয়ে জায়গা মতো ব্রিজের কোনার পিছনের দোকান চলে গেছে, যাই এক কুড়িয়া কিনে আনছে, আনার পরে ব্লেড দিয়ে কুচকুচ করে কাটছে, কাটে এবার যেটা ফেলছিল ওই বিড়ির মধ্যে মাল ভরে দিছে, দিয়ে বলছে এবার দুই টান দিয়ে দেখ। 2 টান দেওয়ার পরে দেখে মাথাটার মধ্যে চক্কর মারে, ভিন্ন ভিন্ন মেজাজ আছে, বলছে এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। খুলনা অঞ্চলে উহার নাম গাজা, আছে না না? আপনি মনে করছেন বিড়ি খায়, বিড়ি খায় না। আপনি খুলনা শহরে যায় দেখেন, বিভিন্ন উপজেলা সদরে যায় দেখেন, মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র দিয়ে ভরা। ছেলেরা মাদকাসক্ত, নেশাগ্রস্ত, নেশা একজন করে না, নেশা সার্কেল থেকে, বন্ধু থেকে নতুন নেশাকর তৈরি হয়, ঠিক না? খবর নেন, আপনি খবর নেন, কারে আপনি বন্ধু বলতেছেন? আল্লাহ বলতেছেন ওই বান্দাকে তুমি বন্ধু বলতেছো যে তোমার বন্ধু হওয়ার যোগ্যতায় রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারউ আলা দীনি খালিলিহি। আপনি সেলফি ক্যামেরা চিনেন না? যুবকরা সেলফি ক্যামেরা চেনো না? চেনো না সেলফি ক্যামেরা? আল মারউ আলা দীনি খালিলিহি। নবী বলতেছেন বন্ধু হচ্ছে তোমার জন্য সেলফি ক্যামেরার মতো মিরর, তোমার জন্য আয়নার মতো। তোমার চেহারাটা তার মধ্যে প্রতিচ্ছবি হয়, বন্ধুর আচরণে বন্ধু প্রভাবিত হয়, ঠিক না? আপনি তো ঠিক বলছেন না, বুঝে একটু বুঝতে একটা ধরাই দেন। আপনার বাড়ি, আপনার নাতি, আপনার বেটা, আপনার ছোট ভাই উল্লুক ফাল্লুকের মতো চুল কাটে, আছে না? এলাকায় আছে, দিক নাই উদিক নাই, মধ্যে দিয়ে উষা, পেছন দিয়ে বেঁকা, এই জায়গায় এবার বান্দা, আছে না? না, প্রত্যেক এই চুল কাটা শিখলো। এই চুল কাটের নাম কি জিজ্ঞাসা করবেন, এই চুল কাটের নাম জানে না। চুল কাটের নাম হচ্ছে আমার অমুক দোস্ত যে চুল কাট দিয়ে গেছে, ওই কাট দেন, কথা ঠিক কিনা? কিন্তু ওই কাঠের একটা নাম আছে, ওই কাঠের নাম হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেস কাঠ। কি নাম বলছে? কুত্তার অনেক সময় সচ্ছরা পায়খানা হয়, সেই কুত্তার পায়খানা ওই ঘাস খায়, খোকসার পাতা খায়, খাওয়ার পরে কুত্তার হাগা ভালো হয়ে যায়। কিন্তু হাগা ভালো হলে ওই কি লেজ তো বুয়ে মাইখে গেছে, ওই তো আমাদের মতো বদনাতে পানিতে ধুতে পারে না। পরের দিন রোদ উঠছে, শুকাই গেছে লেজ, লেজ তো কুত্তার অভ্যাস মতো আবার বেঁকা হয়েছে। বেঁকা যখন হয়েছে, যেগুলো কুয়ে ভরা লেজের সাথে লোম ছিল, ওই লোমগুলা শুকানোর পরে চারিদিকে ছড়ায় গেছে, নিচে তো চামড়া কিছু নাই। আমি নাম দিছি এদিক নাই ওদিক নাই, মধ্যে দিউসা। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাঠ, এরকম কতগুলা বেহায়া আছে না? না, মুসলমান ঘরের সন্তান লজ্জা করে না? তুমি ইতরের মতো চলাফেরা করো, তুমি মনে করতেছো বন্ধুর সাথে করতেছি। বাপরে জামার ভাত, বাপরে প্যান্টের ভাত, বাপরে জুতার খেলা, হাতে একটা স্মার্ট মোবাইল। আল্লাহ বলছে ওই দিন যাওয়ার পরে আফসোস করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলছেন, চিৎকার করে বলবে আল্লাহ আজকে আমি বেঁচে যেতাম, আমি যারা দোস্ত বলছিলাম আমি তো আমার দোস্ত চিনতে পারি নাই। খানায় খাবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে বন্ধুর সংজ্ঞা কি? What is the definition of দোস্ত? What is the definition of friend? খানায় খাবার ইমাম বলেছেন সংক্ষিপ্ত 2টা বাক্যে 2টা কথা। তোমার বন্ধু সে যার কাছে আসলে তোমার গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করার আগ্রহ জাগে। বুঝতে করেন, বাড়িতে লিখে রাখেন, মসজিদের পাশে টাঙায় দিয়ে। প্রকৃত বন্ধু তোমার সে যার সামনে আসলে গুনাহ করতে লজ্জা লাগে, ভালো কাজ করতে আগ্রহ জাগে। হিসাব মিলান তো দুনিয়াতে বন্ধু আছে নাকি? তাহলে আমার তো মনে হয় নাই। বাপের সামনে যে অপরাধ করতে পারে না, মায়ের সামনে পারে না, টিচারের সামনে পারে না, বড় ভাইয়ের সামনে পারে না, হুজুরের সামনে পারে না, ওই গুনাহ, ওই নষ্টামি, ওই বাজে কথাটা বন্ধুর সামনে বলে। তাহলে গুনাহ করতে যদি তার কাছে লজ্জা না লাগে, তাহলে তোমার বন্ধু কেমনে হলো? তুমি বলতেছো বন্ধু, কিন্তু এটা তোমার জাহান্নামে যাওয়ার সাথী। কথা বললেন না? ওকে দেখলে তোমার ভালো কাজের আগ্রহ থাকে না? দেখলেই বলে অমুক মহিলার দেহ অবয়ব কেমন, তার আলোচনা, অমুক গানের লিঙ্ক কি, অমুক সিনেমার লিঙ্ক কি, অমুক অমুক কি, সব সময় বাজে কথা, বাজে আলোচনা। কোনদিন তোমাকে বলে নাই বন্ধু ফজরের নামাজে তোমাকে দেখলাম না, আমি যাকে বন্ধু বলি সে তো ফজর কাজাকারি হতে পারে না। দোস্ত রে, এবার কি শাওয়ালের রোজা করা শেষ করছিস?
বন্ধুরে এবার রমজান মাসে কি এক খতম কোরআন দিয়েছি, মোস্তফা করতে 10টা সূরা পড়তাম, নতুন একটা সূরা মুখস্থ করার কথা, 2টা অনুবাদ তো জানার কথা, ফজরের ক্যাম্পেইন করে 10টা মানুষকে ভালোর দিকে তো আনার কথা। জীবনে তোমার বন্ধু এগুলা কোনো কথা বলে নাই। দেখা বলে বাজে কথা, নেশার কথা, এক বিড়ি 3 জন ভাগ করে খাওয়ার কথা, মহিলাদের শরীর নিয়ে আলোচনা, বাজে কথাবার্তা বলা, আধুনিক বিশ্ব নিয়ে, এই মোবাইল নিয়ে নানান ধরনের গেম খেলা, কোন গেমে কোন পয়েন্ট দিবে সেই ধান্দাবাজি করা। আর তোমার বন্ধু তোমাকে লিঙ্ক দিয়ে দিছে, থাকো তুমি একদম বাংলাদেশের দক্ষিণের শেষ জায়গায়, কিন্তু মোবাইলের মধ্যে বন্ধুর খপ্পরে পড়ে অ্যাপস ইনস্টল করছে, যেটা জুয়ার অ্যাপ। ইন্ডিয়ায় খেলে আইপিএল, উনি এখান থেকে টাকা হারায় ফেলে, উনি কামাই করে একদিক দিয়ে, বিকাশ দিয়ে ক্যাশ আউট করে করে টাকা নষ্ট করে। তোমার এটা বন্ধু নয়, বন্ধু নয়। আল্লাহ আল্লাহ রসুলের বর্ণনা অনুযায়ী এইটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না? হিসাব মেলান, হিসাব মেলান। মুরব্বীরা চিন্তা করতেছে খালি যুবকরা আমরা তো বেঁচে গেল। আসরের নামাজ পড়ে মুরব্বী চলে আসছে দোকানে, চায়ের দোকানে, ডানে বসছে একজন, বামে বসছে একজন। ডানের জন বলতেছে দক্ষিণ পাড়ার দুলাল যেটা বিদেশে গেছে ওর বইয়ের খবর জানি, ওর বইয়ের খবর জান হচ্ছে, এটা করছে সেটা করছে, পরকিয়া সরকিয়া সেই। পাশের জন বলছে রাগ দুলাল, আমাদের ইমাম সাহেবের খবর জানি, 12 বছর আগে 3টা দোষ খুঁজে বাইর করছি, শুনে দেয়। শুরু হয়ে গেল। ব্যক্তির দোষ থাকতেই পারে, কিন্তু ব্যক্তির অনুপস্থিতিতে আপনি বলতেছেন, আল্লাহ বলতেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম। মরা ভাইয়ের গোশত থেকে ভালো ভক্ষণ করতেছেন, ডানে একজন বামে একজন, ডানেরটা সেক্রেটারি বামেরটা ক্যাশিয়ার, মধ্যেরটা সভাপতি। পুরা পান খায় খিলাল করে কথা বলে নাই, এত বড় দাঁড়িয়ে আসরের নামাজ পড়ে বসছে, অনেকক্ষণ করে বলছে তোরা থাম থাম, এগুলো কথা বলা ঠিক না। তোদের না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এরকম গীবত গিল্লা করেন তো ভাই, ওজিফাও করে, গীবত গিল্লাও করে, মুরিদ হয়ে বায়াত আছে, আবার গীবত গিল্লাও করে। বয়স হাড়পাতা হয়ে গেছে, তারপরে এখন পর্যন্ত গুনাহ খাতা ছাড়ে না। আল্লাহ বলছেন এটা তোমার বন্ধুর সহবতের কারণে কিয়ামতের দিনে যাওয়ার পরে কিন্তু ফেঁসে যাবে। ও মায়েরা, ও বোনেরা, আপনি যাকে বান্ধবী বলতেছেন সে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। সে যদি আপনার জন্য কল্যাণের পথে চলার সঙ্গী না হয়ে অকল্যাণের সাথী হয়। 30 রোজা পর্যন্ত পর্দা করলো, ঈদের দিনে বেহায়ার মতো চলে গেল। বিয়ে দাওয়াত হয়েছে, একটা পর্দা করা মহিলা বিয়ে দাওয়াতে যাচ্ছে বেপর্দা হয়ে।